কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেকেই অনেক দিন ধরে কোশ্চেন করছেন যে কৃষ্ণকালীর মন্দিরটা এক জায়গায় খুললে ঠিক বন্ধ হয়ে যায়, তারপরে আবার ঠিক অন্য জায়গায় গিয়ে খোলে, এর কারণটা একটু বলে দেবেন? অবশ্যই আজকে বলবো। এই ভিডিওতেই রয়েছে ভেতরের গল্প, ভেতরের খবর, যেটা আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না যে কি সাজানো আছে, কি ব্যাপার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস। তো বন্ধুরা, আপনারা যেটা জানতে চান সেটা বলার দায়িত্ব আমার। ভিডিওর মধ্যে পুরো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরবো বিষয়টা। যে এই ধরনের রমরমা কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে। কোথাও হয়তো কৃষ্ণকালী মায়ের নামে, কোথাও মা মনসার নামে, বা কোথাও হয়তো কালীর নামে, কোথাও হয়তো জাগ্রত কালীর নামে, কোথাও শ্যামা সুন্দরীর নামে, বিভিন্ন ব্যাপার। আচ্ছা, আপনারা যদি এই মন্দিরগুলোতে যান, সত্যিই কি আপনাদের কাজ হয়, আপনাদের মনোবাসনা পূর্ণ হয়? সেটা কিন্তু এই ভিডিওতে রয়েছে। ভেতরের খবর, ভেতরের গল্প নিয়েই আজকে আমার ভিডিও। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এটা কিন্তু একটা যুক্তির কথা। এই কথাটার মধ্যে অনেক বড় যুক্তি রয়েছে, আবার কথাটার মধ্যে কোনো গুরুত্বই নেই। এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম যে কিভাবে নেবেন আপনারা। নেওয়ার একটা ব্যাপার আছে। দেখুন, মাটি কিন্তু সব জায়গাতেই পড়ে আছে। এবার মাটিতে গাছটা না লাগালে গাছটা যেমন হবে না, বীজটা না বপন করলে বীজ থেকে চারা গাছ জন্ম নেবে না। তো এটাও একটা ব্যাপার। মাটি কিন্তু সব জায়গাতেই আছে। মাটিটাকে কে কিভাবে প্রয়োগ করবে বা ব্যবহার করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আমার বিষয় হচ্ছে যে এই যে ব্যাপারটা, যে কৃষ্ণকালী মায়ের কাছেই বলুন বা শ্যামা সুন্দরী মায়ের কাছেই বলুন বা আরও যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, সেখানে গেলেই কি কাজ হবে না? এইগুলোর মধ্যে কোনো দু নম্বরই ব্যাপার আছে। মায়ের নামে ব্যবসা করছে, অনেকেই বলেছেন কমেন্ট বক্সে যে মায়ের নামে ব্যবসা করছে। সত্যিই কি তাই? দেখুন, কলিযুগ যত এগোবে না, এরকম মন্দিরও তত কিন্তু বাড়বে। কেন বলুন তো? ভক্তরা সবাই তো আর কেদারনাথের অত উঁচু পাহাড়ে পৌঁছাতে পারবে না, বা বৈষ্ণব দেবীর অত উঁচু পাহাড়ে 14-15 কিলোমিটার পাহাড়ে জার্নি করে পৌঁছাতে পারবে না অত খরচা করে। তাই মাকে কিন্তু নিচে নামতে হয়েছে বিভিন্ন রূপে, বিভিন্ন রূপে। কোথাও কৃষ্ণকালী মায়ের রূপে, কোথাও শ্যামা সুন্দরী মায়ের রূপে, কোথাও তারা মায়ের রূপে, কোথাও হয়তো মনসা মায়ের রূপে। মা কিন্তু সবটাই এক। আপনি কিভাবে দেখবেন? একটু আগে যে কথাটা বললাম যে মাটিটা তো পড়ে আছে। এবার মাটি দিয়ে কেউ গণেশ গড়ছে, কেউ কালী গড়ছে, কেউ সরস্বতী গড়ছে, কিন্তু প্রোডাক্টটা একই, মাটি। সেই রকম ভগবান কিন্তু একই, ঠিক আছে? প্রোডাক্ট একই। এবার বিভিন্ন তার রূপ, বিভিন্নভাবে দর্শন। আমাদের ফিলোসফি, হিন্দু দর্শনেই বলা আছে যে আপনার দৃষ্টিভঙ্গি কি চাইছে সেটা আপনার ভেতর থেকে আপনার বেরিয়ে আসা দরকার আছে। কি চাইছেন আপনি? কেউ হয়তো আপনার কাছে অনেক অর্থ আছে, প্রচুর অর্থ আছে, কিন্তু আপনি আরও অর্থ চাইছেন যে আমার আরও আলমারি ভর্তি টাকা হোক, আরও বাক্স ভর্তি টাকা হোক, প্রচুর কিছু হোক, সোনা দানা গয়না গাটি। কিন্তু বিষয়টা হচ্ছে করবেন কি এইগুলো নিয়ে? আপনি করবেন কি? আপনার প্রয়োজন থাকলে ঠিক আছে, না প্রয়োজন থাকলে আপনি নিয়ে করবেনটা কি? ব্যবহার করতে শিখুন। যেটুকু ভগবান আপনাকে দিয়েছে সেইটুকু আপনি কি করবেন না, ব্যবহার করতে শিখুন। দেখুন, কৃষ্ণকালী মায়ের ব্যাপারে আপনারা যারা বলছেন যে কেন বললাম এই কথাগুলো, আপনাদেরকে একটু বলি, বুঝিয়ে বলি ব্যাপারটা। শুনুন, শুনলে আপনারাও বিশ্বাস করবেন এবং আপনাদেরও সত্যি বুদ্ধির উদয় হবে। যে কৃষ্ণকালী মা যখন শুরু করলেন তার
আপনারা যেই বলুন, কেউ বলছেন ব্যবসা, কেউ বলছেন মন্দির নিয়ে ব্যবসা, যে যা বলছেন বলুন, কিন্তু বিষয়টা হচ্ছে আর্তপীড়িত মানুষের সংখ্যা কিন্তু এই যে আমাদের কলিযুগ, কালো যুগে কিন্তু বেড়ে চলেছে। তো সেই সময় কিন্তু একটু রেহাই, একটু হৃদয়কে তৃপ্তি দেওয়ার জন্য অনেক মানুষ মন্দিরে আসেন। মন্দির যদি না গড়তে পারতেন কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মা, তাহলে কোথায় আসতেন ভক্তরা? কোথায় আসতেন? আসতে কি পারতেন? তাহলে সেই জন্য তিনি যে অর্থগুলো পেলেন কৃষ্ণকালী মায়ের মন্দির করে, কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করে যে অর্থগুলো পেলেন, তার বদৌলতে, তার দৌলতে সে কিন্তু একটা ভব্য দিব্য মন্দির তৈরি করলেন, যেখানে ভক্তরা এসে বসতে পারবেন, গাড়ি রাখতে পারবেন, জলের ব্যবস্থা। নাহলে যাবেন কোথায়? আপনার যদি একটা ঘর না থাকে, সারাদিন কাজকর্মের পরেই আপনি কোথায় গিয়ে একটু আশ্রয় নেবেন, কোথায় গিয়ে একটু বিশ্রাম নেবেন, কোথায় গিয়ে আপনি স্নান করবেন, এই যে ব্যাপারগুলো রয়েছে, তেমনি কৃষ্ণকালী মায়ের বাড়িটা কিন্তু তৈরি হলো এই অর্থ বলে বা এই শক্তির দ্বারা, যেগুলো ভক্তরা দিয়েছিল। এবার আমাকে আরও দাও, আরও দাও যদি হয়, তাহলে আরও কিছু করতে হবে। সেই রকমই আপনি যে চাইছেন মায়ের কাছে যে আমাকে দাও দাও, তাহলে জনকল্যাণে তো আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি এখন নিজে কোনো না কাজ করে সেটাকে যদি বন্দি করে রাখেন, ঠিক আছে, সেটা তো কোনো কাজেই লাগলো না। অনেক মানুষকেই দেখেছি, তারা রোজগার করে, রোজগার করে বন্দি করে রেখে দেয় অর্থটাকে, তারা কিন্তু ব্যবহার করে না, কোনো কাজেই লাগায় না। তাহলে কি লাভ হলো বলুন? আপনাকে তো কাজে লাগাতে হবে। তেমনি কৃষ্ণকালী মায়ের যে এই যে আপনি একটা কারোয়ার দেখতে পাচ্ছেন, সেই মঙ্গলা মাই বলুন আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদেই বলুন, যা হচ্ছে সব কিন্তু মানুষের কাজে লাগছে। এটা অনেকেই স্বীকার করবেন, অনেকেই বলবেন যে ব্যবসা। অত বড় মন্দিরটা তো তার মঙ্গলা মা একা থাকছেন না, ভক্তরা আসছেন, বসছেন, এবং একটা পরিবেশটাই আলাদা হয়ে যাচ্ছে। সেখানে আরও কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে, যারা টোটো চালাচ্ছেন, যারা ফুলমালা বিক্রি করছেন, প্রসাদ বিক্রি করছেন, তাদেরও তো একটা সংসার আছে। বর্তমান সময়ে তো আপনারা জানেনই যে কি কর্মসংস্থান খুবই কমে গেছে, কর্ম নাই বললেই চলে। অনেক মানুষ বেকারত্বের জীবনযাপন করছে, সেই জ্বালা যন্ত্রণাও একটা বিরাট যন্ত্রণা। কৃষ্ণকালী মা এসে বা আরও মারা যারা রয়েছেন, যাদের নাম পিছনে বলেছি, সেই জায়গায় যদি একটা ধরুন ফুলের বা ফুল বেলপাতা বা প্রসাদ বা একটু খাবার দাবারের দোকান করে যদি 2 পয়সা রোজগার করে তার সংসারটা ভালো চলছে, তাহলে উপকার হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই যে এই মাদেরকে, আপনারা মঙ্গলা মাকেই বলুন আর যে মাদেরকেই বলুন, ভণ্ড বলছেন, ব্যবসা বলছেন, হ্যাঁ এরা ভেতরে কারবার করছে, এই যে কথাগুলো বলছেন, হ্যাঁ এরা করছে বলে তো আরও কিছু মানুষের পেটের রুটি রোজগার হচ্ছে, তাদের সংসারটা চলছে, তাদের ছেলেমেয়েরা একটু পড়াশুনো করছে, তাদের মেয়ে বড় হলে তাদের বিয়ে শাদি দিতে হবে, সেখান থেকেও কিছু অর্থ হচ্ছে। তাহলে এইগুলো বলার আগে একটু ভাবুন, ঠিক আছে? ভাবুন, আপনারা যারা বলছেন ভণ্ড এইসব কথা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মনসা মায়ের জয়, যেটা ইচ্ছে একটা লিখুন, লিখলে আপনি ফল পাবেন। আজকে ভিডিও এখানেই, বাই।